হবিগঞ্জের অন্ধ শিক্ষার্থী সুলতানা আক্তারের চোখের চিকিৎসার দায়িত্ব নিতে এগিয়ে এসেছেন অনেকেই। চিকিৎসার পর তার লেখাপড়ার খরচও বহন করতে আগ্রহী বিত্তবানদের একটি অংশ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। হবিগঞ্জের অন্ধ শিক্ষার্থী সুলতানা আক্তার, তার একটি চোখ পুরোপুরি অন্ধ হয়ে যায় তৃতীয় শ্রেণীতে, আর এখন অন্য চোখটিও অন্ধ প্রায়। এ অবস্থায় অভাব অনটনের মধ্যেও লেখাপড়া চালিয়ে গেছে সুলতানা। চ্যানেল আইয়ে তাকে নিয়ে সংবাদ প্রচারের পর অনেকেই সুলতানার জন্য সহায়তার হাত বাড়িয়েছেন। চিকিৎসার পুরো দায়িত্ব নিয়েছে আমিন জুয়েলার্স। এইসব জিনিস দেখলে আমার মনে হয় যারা সব মানুষের মন ব্যথিত হয়। সত্যিকালকে আমি দেখে আমার কাছে খুব কষ্ট লেগেছে যে আমরা এত বড় দেশ, আমাদের খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। যে আমাদের 40-45 বছর পরেও যদি মানুষ কষ্ট পায়, চিকিৎসা না পায়, তো সেই জন্য আপনারা একটা সুন্দর কাজ করেছেন। আমি সত্যি আমি চ্যানেলকে আবারও ধন্যবাদ জানাই, সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাই। আপনারা এরকম কাজ চালিয়ে যান। দায়িত্ব চিকিৎসা করে যদি আরো কিছু লাগে দেবো, তাতে কোনো সমস্যা নেই। প্রতিষ্ঠানটির কর্ণধার বলেন, আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের সমাজের প্রতি দরদ থাকলে দেশ আরো এগিয়ে যাবে। সবারই দায়িত্ব আছে। আমরা যদি যারা বিত্তবান রয়েছে তারা যদি একটু সহানুভূতিশীল হয়, সমাজের আশেপাশে যদি তারা একটু তাকায়, তাহলে আমার মনে হয় যে সজাগ হবে। নিশ্চয়ই মানুষ তো মানুষ, প্রত্যেক মানুষের একটা মন আছে। সুলতানা আক্তারের লেখাপড়ার খরচ বহন সহ সহযোগিতার জন্য তার পাশে দাঁড়িয়েছে আরো কিছু প্রতিষ্ঠান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।